ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আজ আমাদের পড়া হবে বৈরাগ্য প্রকরণ 18 নম্বর শ্লোক থেকে। তার আগে পর্যন্ত বলা হয়েছে বৈরাগ্যের দিকে কিভাবে মনটা নিয়ে আসবে, বিষয়ানন্দ, ভজনানন্দ, সেখান থেকে কিভাবে ব্রহ্মানন্দের পথে আগানো সম্ভব হবে সেই কথা বলা হয়েছে। এখন বলা হবে যে এই বিষয়ের প্রতি আমাদের যে এত আকর্ষণ হয়, সেই বিষয়ের মধ্যে কি এমন আছে যে সেই বিষয় আমাদেরকে সবসময় তার দিকেই টেনে নিয়ে যায়। সেই জন্য বলছেন এই বিষয় চিন্তন অকর্তব্য, কারণ স্বপ্ন মনোরথাদি দৃষ্ট পদার্থের ন্যায় বিষয় একান্তই অসৎ। বিষয় নিয়ে যাচ্ছে আমাদের মনকে, কিন্তু বিষয়টা সৎ না বিষয়টা অসৎ। ঠাকুর বারবার বলছেন যে বেদান্তের মধ্যে আছে কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যখন তিনি জ্ঞানে উপনীত হচ্ছেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করছেন, তখন তাদের কাছে এই ব্রহ্ম সত্য, জগৎও সত্য। তাহলে এই পথে চলার সময় তখন দেখতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, তারপর সেই রকম ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। সেই চেষ্টার কারণে এই জগতের প্রতি আমাদের যে এত কর্তব্য কর্ম থাকে, আমাদের এত আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে, সেখান থেকে কিভাবে ভগবানের দিকে মনটা নিয়ে যাওয়া যায় সে কথাটি বলার জন্য আমাদের বিভিন্ন সত্তায় আমরা বর্তমান থাকি। সেই বর্তমান থাকা অবস্থায় সেই সত্তার ধারণা আমাদের কাছে পরিবর্তন হয়। খুব স্বাভাবিকভাবে আমরা যখন ছোট থাকি তখন আমাদের কাছে খেলার জগৎটাই একমাত্র জগৎ এবং সত্য বলে মনে হতো। তারপরে যত আমরা বড় হচ্ছি তারপরে মনে হবে যে এটি খেলার জগৎ, এটি সত্যিকারের জগৎ নয়। ছোটবেলার সেই পুতুলগুলোকে মনে হতো জীবন্ত, তারপর মনে হবে না এগুলো সত্যি পুতুল, এর মধ্যে প্রাণ নেই। এদের সঙ্গে আমরা খেলি, একাত্ম হয়ে যাই, তবে যখন জানা হয় তখন পাল্টে যায়। সেই জন্য জগতের স্বরূপ সম্পর্কে এরকম বলছেন এখানে, যথা স্বপ্নে মুহূর্তে স্যাৎ সংবৎসরো শতভ্রমঃ তথা মায়া বিলাসোऽয়ং জায়তে জাগ্রতে ভ্রমঃ। কিরকম বলছেন? যথা স্বপ্নে মুহূর্তে সংবৎসর শতভ্রম স্যাৎ তথা জাগ্রতি অয়ম মায়া বিলাস ভ্রম জায়াতে। এক মুহূর্ত কালের মধ্যে স্বপ্নে যেমন শত বৎসরের ভ্রম হয়, সেই প্রকার জাগ্রত দৃষ্ট এই সংসারও মায়ার বিলাস ও মিথ্যা ভ্রম মাত্র। স্বামীজি একটা জায়গায় বলেছেন, নারদ আর নারায়ণের গল্পের মাধ্যমে বলার চেষ্টা করেছেন। নারায়ণের খুব ইচ্ছে হলো, নারদের খুব ইচ্ছে হয়েছে যে মায়া কি সেটি আমাকে জানতে হবে। তিনি এখন ধরে বসলেন নারায়ণকে, হে ভগবান, আমাকে মায়া সম্পর্কে একটু বলুন, মায়াটা ঠিক আমি বুঝে উঠতে পারছি না। বলছে তাই? তো পথে চলতে চলতে সেই জায়গায় চলেছেন। তাহলে নারদের খুব জানার ইচ্ছে হয়েছে মায়া কীরকম বস্তু, মায়াটাকে জানতে হবে। নারায়ণ তো হাসছেন যে মায়াটা জানতে চাইছে, আচ্ছা ঠিক আছে। তো দুজনে মিলে চলেছে, পথে চলতে দেখছেন বড় গাছ আছে, দুজনে একটু বসেছেন। হঠাৎ নারায়ণ বলছেন, আমার জন্য এক গ্লাস জল আনো তো। তো এরকম জল আনার জন্য নারদকে পাঠাচ্ছেন। নারদ
জল আনতে চলেছেন। তখনকার দিনের বিষয়, অর্থাৎ যেন কুয়োর পাড়ে জল আনতে আছে, সেখানে দেখেছি একটা মেয়ে জল তুলছে। তো সেটাকে দেখার পরেই তার মনে হলো, হঠাৎ সে মায়ের মধ্যে ঢুকে গেল, যেন মেয়েটার সঙ্গে সংসার হয়েছে, সন্তান হয়েছে, সব বড় হয়েছে। তারপর হঠাৎ খুব বন্যা, সন্তানগুলো যেন বন্যার জল নিয়ে চলে যাচ্ছে, তার স্ত্রীকেও নিয়ে চলে গেল। সব ওই কল্পনার মধ্যে দিয়ে চলছে। আর নারদ যেন হাবুডুবু খাচ্ছে জলে। তখন বলছেন, নারায়ণ বাঁচাও। তখন তার সম্বিত ফিরে পেয়েছে। তবে যখন ফিরে এসেছে তখন বলছি, আরে তোমাকে এই জল আনতে বললাম। বলছে, আমি তো একদম কত যেন বৎসর কেটে গেছে। তাহলে এইরকম বলছেন, এই অল্প সময় জল আনার সময়ের মধ্যেই স্বপ্ন কল্পনায় কত কত বৎসর চলে যায়। তাহলে আমাদের বলা হয়, স্বামীজি ড্রিম নো মোর ড্রিম, স্বপ্নের মধ্যে দিয়ে যেন সময় আমরা না কাটিয়ে ফেলি, বাস্তব জগতে আসতে হবে। অর্থাৎ এই স্বপ্ন, মায়া, এইরকম এগুলো যেন বাস্তব জগৎটাকে যেন সরিয়ে দেয় স্বপ্নের মধ্যে। এবার সেটা বেদান্তের মতে কি বলছে এখানে আমরা ব্যাখ্যায় দেখি। কি বলছেন, সেটাকে বলছেন মিথ্যা। কোনটা? মায়ার বিলাস ও মিথ্যা, এইরকম জায়গায় পৌঁছালো। তাহলে বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সৎ বস্তু, মানে ব্রহ্মই সৎ। তাহলে ব্রহ্ম সত্য আর জগৎটা মিথ্যা। তাহলে ব্রহ্মই সৎ বস্তু ও তদ ভিন্ন আর সব কিছুই অসৎ। তাহলে ব্রহ্মবাদ দিলে যদি দিয়ে দেওয়া হয়, সবটাই অসৎ। অসৎ অর্থ যাহার সত্তা নেই, যাহার সত্তা আছে সেটা সৎ। এই জন্য ইংরেজিতে বলা হয় সৎ চিৎ আনন্দ। সৎ মানে এক্সিস্টেন্স, যার সত্তা রয়েছে। তাহলে অসৎ, যার অর্থ হচ্ছে যার কোনো সত্তা নেই। এবার বলবেন কীরকম? আমরা যদি বেদান্ত সার দেখি, সেখানে বলা হবে, বেদান্ত সারের মধ্যে খুব সুন্দরভাবে সত্তা, 4 প্রকারের সত্তা আছে। তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা বা জাগতিক সত্তা, পারমার্থিক সত্তা। তাহলে এখানে বলা হচ্ছে, এই অর্থে বন্ধ্যা পুত্র ও রজ্জু সর্প উভয়ই অসৎ। তাহলে বন্ধ্যা, তিনি কখনো পুত্র লাভে মাতৃত্ব পেতে পারেন না। আর রজ্জু সর্প, অর্থাৎ রজ্জুটা রজ্জুই থাকে, সেটি কখনো সাপ হতে পারে না। তাহলে বলছেন বন্ধ্যা পুত্র, এগুলো কি বলা হবে? তুচ্ছ সত্তা। সোনার পাথর বাটি, তুচ্ছ সত্তা। রজ্জু সর্প, এটি হচ্ছে প্রাতিভাসিক সত্তা। রজ্জু আছে আর তাতে মনে করা হলো সাপ রয়েছে। তাহলে এরকম প্রাতিভাসিক সত্তা, কারণ উভয়েরই কোনো সত্তা নেই। তাহলে বলছেন বন্ধ্যাপুত্র, সেখানেও কোনো সত্তা নেই। রজ্জু সর্প, সেখানেই কোনো সত্তা নেই। সত্তা নেই, কিন্তু সত্তাহীন হইয়াও রজ্জু সর্প, মানে দড়ির মধ্যে সাপকে দেখা, দর্শকের দৃষ্টিগোচর হইয়া থাকে। তাহলে দড়ির মধ্যে যেন সাপটাকে দেখছে। আর বন্ধ্যাপুত্র, তাহা কখনোই হয় না। যেমন সোনার পাথর বাটি কখনোই হয় না, তুচ্ছ সত্তা। আর এই যে রজ্জু সর্প, সেটি হচ্ছে প্রাতিভাসিক সত্তা। রজ্জু সর্পকে বলা হয় মিথ্যা। এই মিথ্যার নাম হচ্ছে প্রাতিভাসিক সত্তা বলে মিথ্যা হয়ে যাবে যখনই সেখানে আলো আঁধারি ছিল, তাই জন্য দড়িটাকে সাপ বলে মনে হলো। আলো আনার পরে সেই দড়িটার ফিরে এলো, সাপটা যেন দড়ির মধ্যে হারিয়ে গেল। বন্ধ্যাপুত্রকে বলা হয় তুচ্ছ বা অলিক সত্তা। তবে এই সত্তাগুলো যদি দেখার প্রয়োজন মনে হয়, আবার বেদান্ত সারে আমরা যে বইটা পড়াশোনা করি তার 22 থেকে 24 পৃষ্ঠার মধ্যে এটি রয়েছে। অতএব যাহা অসৎ, অর্থাৎ বস্তু নয় অথচ প্রতীতি গোচর হয়, অদ্বৈত বেদান্ত মতে তাহাই মিথ্যা। বস্তু তো নাই। কিরকম বলছেন? পঞ্চদশী অনুযায়ী, ইয়ৎ অসৎ ভাসমানম তৎ মিথ্যা স্বপ্ন গজাদিবৎ। যদা সৎ ভাসমানম তৎ মিথ্যা স্বপ্ন গজাদিবৎ।
যাহা অসৎ অর্থাৎ নাই, কিন্তু ভাসমান বা প্রতীয়মান হয়, তাহা মিথ্যা। যেমন স্বপ্নদৃষ্ট গজাদি, গজ হাতি ইত্যাদি অন্যান্য যা সব প্রাণী দেখা হলো স্বপ্নের মধ্যে, সেগুলো কেউই ছিল না, কিন্তু সেই স্বপ্নে দেখা। আবার যদি বাঘকে স্বপ্নে দিল তো দৌড়াচ্ছে, গোটা গায়ে ঘাম দিয়ে দিল, সব হয়, কিন্তু সেখানে এই বাঘ হাতি কোনো কিছুই নাই। মরীচিকার জল বা ইন্দ্রজাল, তাহলে মরীচিকার জল বালিকে ভেজাচ্ছে না, জল বলে মনে হচ্ছে, কিন্তু বালি ভিজে যাচ্ছে না, তবুও মনে হচ্ছে ওখানে জল আছে। আর ইন্দ্রজাল হচ্ছে ম্যাজিক, জাদু প্রভৃতি, এইরকমভাবে হয়। বলছেন অজ্ঞানবশত এক অদ্বিতীয় সৎ রূপ ব্রহ্মে জগৎ প্রতীতি হইতেছে। বলা হয় এ সৎ চিত আনন্দ আর নাম ও রূপ। সৎ চিত আনন্দ ব্রহ্মের প্রকাশ, নাম রূপ জগতের প্রকাশ। তাহলে সৎ চিত আনন্দ এটি সর্বত্র সব জায়গাতেই রয়েছে। যখন সেটি নাম রূপের আধারে আসছে তখন আমরা বস্তু হিসাবে দেখি, সেটাকেই জগৎ বলে মনে হয়। অজ্ঞানবশত আমরা আবার মনে করব, জ্ঞান আর অজ্ঞানের বিষয়টা দেখব কীরকম। একটাই মাটি আছে, সেই মাটি থেকেই কখনো ছোটদের জন্য খেলনা তৈরি করা হলো, আবার মূর্তি তৈরি করা হলো, পুজো করা হয়, আবার বিভিন্ন এই টব ঘট ইত্যাদি করা হলো। আমরা কীরকমভাবে জানি এটা ঘট, এটা বাটি, এটা ঠাকুরের প্রতিমা, কিন্তু আমরা তার মধ্যে মাটিকে খুঁজে পাই না। কেন? মাটিকে দেখার জায়গায় আমরা ওই নাম আর রূপটাকেই দেখি। তো যদি আমাদের ঠিক ঠিক জ্ঞান সর্বদা থাকে, তাহলে আমরা মাটিই দেখব, তখন বলবো মাটির থেকে তৈরি হয়েছে। তাহলে সব এসেন্স কি না মাটি। সেই রকম সব কিছুর এসেন্স হচ্ছে ব্রহ্ম। অজ্ঞানবশত ওই জ্ঞানটি হয় না বলে অজ্ঞান, ওই জ্ঞানটি হলে সব এক দেখা সম্ভব। অজ্ঞানবশত এক অদ্বিতীয় সৎরূপ ব্রহ্মে জগৎ প্রতীতি হইতেছে। এই জগৎ সত্য বলিয়া বোধ হইলেও, এই জগৎ সত্য বলিয়া বোধ হয় কেন না, জগতের মধ্যে জাগতিক রূপে সব সত্য, ব্যবহারিক দিক দিয়ে তার প্রত্যেকটির গুণ আছে, ব্যবহার অনুযায়ী দ্রব্য আর তার গুণ দিয়ে তার ব্যবহার, সেই সব ব্যবহার আমাদের কাজে লাগে, সেদিক দিয়ে দেখলে জগৎটাকে আমরা সত্য বলে মনে হচ্ছে। এবার বলছেন জ্ঞান দশাতে, কোন জ্ঞান না ব্রহ্ম জ্ঞানের দশাতে। যখন আমার মাটির জ্ঞানটা ঠিক ঠিক হয়েছে, তখন পাত্রগুলো যা যা আছে সব না দেখে শুধু মাটিটাকেই দেখব। ঠিক সেরকম বলছেন জ্ঞানের যখন দশা, জ্ঞান দশাতে যখন অধিষ্ঠান, জ্ঞান দ্বারা উহা বাধিত হইয়া যায় বলিয়া জগতের ত্রিকাল ত্রিকালাবস্থায়, মানে ত্রিকালে যে অবস্থান করছে, ত্রিকাল অবস্থায় কোনো স্বাতন্ত্র সত্তা নাই। এখানে তিনটে কাল বলা হবে। তিনটে কাল আমরা দুইভাবে দেখতে পারি, ঘটনা ঘটার সাপেক্ষে দেখতে পারি, বর্তমান ভবিষ্যৎ অতীত, এই তিন কাল। এই তিন কালের মধ্যে কোনটাই থাকে না। কিন্তু বেদান্তের বিচারে কি বলা হবে? বেদান্তের বিচারে বলা হবে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটি অবস্থার মধ্যে দিয়ে আমাদের চলে। জাগ্রত অবস্থায় ব্যবহারিক সত্তা দেখি, তাহলে জাগ্রত হলো। স্বপ্ন অবস্থায় অলিক কল্পনা যা যা ছিল সেগুলো দেখা হয়। তাহলে জাগ্রত অবস্থায় আমাদের জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় তখন সবাই কাজ করছে, সেরকমভাবে কাজ করবে। যখন স্বপ্ন অবস্থায় তখন আর বুদ্ধি কাজ করবে না, মন নিজের মতো অলিক কল্পনা স্বপ্ন তৈরি করতে পারবে। এইবার বলবো সুষুপ্তি, সেখানে মনটিও আর কাজ করবে না, সব যেন থেমে গেল। তাহলে তিনটি অবস্থার অবস্থা বলা হবে। আবার তার ঊর্ধ্বে একটি অবস্থা আছে তুরীয় অবস্থা, যেখানে ওই জ্ঞানটি লাভ করা সম্ভব। সেখানে যখন কেউ পৌঁছে যায়, এই তিনটাকেই মিথ্যা বলা হবে। ঠাকুরের একটা সুন্দর গল্প আছে, সেটি বলা যাক। একজন চাষির একটা ছেলে মারা গেছে। চাষিটার স্ত্রী খুব কাঁদছে, চাষিটা চুপচাপ বসে আছে। চাষিরা স্ত্রী বলছে, তুমি কি পাষাণ নাকি, তোমার একটু চোখে জল নেই, আমাদের ছেলেটা মারা গেল। তখন চাষিটা বলছে, গতকাল রাতে যে আমি দেখেছিলাম 7টা ছেলের বাবা আমি হয়েছি, সকালে উঠে দেখছি সেই 7টা ছেলে কোথায় গেল। সেই 7টা ছেলের জন্য কাঁদবো,
নাই একটি ছেলের জন্য কাঁদব। ঠাকুরের সুন্দর উদাহরণের গল্পের মাধ্যমে বলছেন জাগ্রত অবস্থা সেটিও যেরকম, স্বপ্ন অবস্থায় সেটিও সেরকম। তার ঊর্ধ্বে যদি উঠে যায় তখন এই সবগুলোকেই তখন স্বপ্ন কল্পনায় অলীক বলে মনে হবে। অতএব সেই দিক থেকে দেখতে গেলে জগৎটা মিথ্যা হবে। এবার বলছেন জগতের মিথ্যা যখন আমরা দেখার চেষ্টা করব, সেটিই একমাত্র আমাদের ঠিক ঠিক শান্তি দিতে পারবে। কেন জগতের অবস্থা যদি মিথ্যা বুঝতে পারি শান্তি হয় কেন? না, এই জগৎ কেউ আমাকে ভালো বলবে, কেউ মন্দ বলবে, হ্যাঁ, কেউ হয়তো ফুলের মালা চড়াবে, কেউ হয়তো জুতোর মালা চড়াবে। তাহলে প্রত্যেকেই তার ব্যবহারিক দিক দিয়ে দেখে যার কাছে যে প্রিয় সে সেরকমভাবে আচার ব্যবহার করবে। আর এই জগতের এই যা কিছু ঘটনা, এখানে এই জগতের জন্য প্রতিষ্ঠাকে কি বলা হচ্ছে, যে প্রতিষ্ঠা সুপরিবিষ্টা, এরকমভাবে সেই প্রতিষ্ঠাকে ত্যাগ করতে বলছেন, যে ঠিক ঠিক ওই পথে চলবে। তাহলে সত্যিকারের ঈশ্বরীয় পথে গেলে, যেমন রাজা মহারাজ বলছেন, ঠাকুরও বলেছেন, লোক না পোক ওদের কথায় কান দিতে নেই। অর্থাৎ কে আমাকে সম্মান দেবে, কে আমাকে অসম্মান দেবে, তাতেই আমি সারা দিনটা একদম মন খারাপ করে বসে থাকব। সেটি না করে জগতের মিথ্যাত্বরূপ যদি হয়, এটাকেই বলছে আমাদের কি হয়, আমাদের উপাধিগুলোই আমাদের যেন কষ্টের কারণ। সেই উপাধি থেকে আমি যদি সরে আসতে পারি, সেটি আমার শান্তির মতো হবে। যেমন হবে চিলটা শান্তি পেয়েছিল ওই মাছটাকে ছেড়ে দিয়ে, ঠিক সেই রকম বলছেন জগৎকে মিথ্যারূপে দর্শনই শান্তিপ্রদ। জগৎকে মিথ্যারূপে দর্শনই শান্তিপ্রদ। ইয়ন্ত শীতলয়া বুদ্ধ্যা রাগদ্বেষ বিমুক্তয়া সাক্ষিবৎ পশ্যতীদম হি জীবিতম তস্য শোভতে। কি বলছেন এখানে? বলছেন অন্ত শীতলয়া রাগদ্বেষ বিমুক্তয়া বুদ্ধা ইদম সাক্ষিবৎ পশ্যতি তস্য হি জীবিতম শোভতে। কিরকম বলছেন? রাগ আর দেশ, রাগ বলতে এখানে অনুরাগ বোঝায়, মানে যেখানে ভালোবাসা আছে অনুরাগ বোঝাচ্ছে। দেশ মানে যেখানে হচ্ছে ঘৃণা আছে, যেখানে ভালোবাসা নেই। স্বামীজি বলছেন এক প্রেম, প্রেমের শক্তিতেই সব চলছে। যেখানে প্রেমের বিকাশ, সেখানে সবার প্রতি যেন সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে। যেখানে প্রেম কমে গেছে, সেখানে রাগ দেশ ঘৃণা, মানে এখানে তখন রাগটা ক্রোধ, রাগ দেশ ঘৃণা সব উৎপত্তি হবে। তাহলে বলছেন রাগ দেশ রহিত হইয়া, রাগ মানে অনুরাগ এবং দেশ মানে ঘৃণা, দুটো যদি রহিত মানে বাদ দিয়ে রহিত হইয়া শান্ত চিত্তে যিনি এই জগৎকে সাক্ষীর ন্যায় দর্শন করেন, তাহারই জীবন ধন্য। তাহলে কার জীবন ধন্য হবে? যে সাক্ষীর ন্যায় দর্শন করতে পারবে। কোনোটাই তার এটিতে আমার খুব ভালো, ওটিতে আমার খুব মন্দ। স্বামীজি যেন বলছেন স্ট্রং ডিজায়ার আর স্ট্রং অ্যাভারশন, দুটোই আমাদের দুঃখের কারণ হবে। তাহলে স্ট্রং ডিজায়ার মানে খুব অনুরাগ, আর স্ট্রং অ্যাভারশন মানে খুব বিদ্বেষ, যেন মধ্যপন্থা অবলম্বনীয়। বলছেন যে ব্যক্তি রাগ দেশ রহিত, অতএব শীতলান্তকরণ, তিনি সানন্দ বুদ্ধি সহায়ে সাক্ষীর ন্যায় এই বিশ্বকে অবলোকন করেন, তাহারই জীবন শোভনীয়। তাহলে রাগ দেশ রহিত যে না হতে পারলে এটি সম্ভব হয় না। রাগ দেশ ত্যাগ হইলেই মুক্তি, ইহাই অর্থ। বিষয়ে আসক্তিকে রাগ, আসক্তি মানে সেটা তার প্রতি ভালোবাসা জন্মেছে কোনো বিষয়ে, সেটাকে বলছে আসক্তি, মানে পেতেই হবে, ডিজায়ার। তাহলে আসক্তি, বিষয়ে আসক্তিকে রাগ। আবার বিষয়ে প্রীতির অভাব, সেখানে একদম ভালোবাসা নেই, তাকে বলা হবে দেশ বা ঘৃণা। এবার বলছেন গীতা থেকে, আমরা দুটো শ্লোক পড়ব, এখানে একটি কথা বলা হয়েছে, রাগ দ্বেষ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরান আত্মবশ্যই বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তাহলে রাগ আর দেশ,
রাগ দেশ বিরহিত ও স্ববশীভূত, রাগ দেশকে একদম নিজের বশীভূত করেছে, ইন্দ্রিয় সহায়ে। তাহলে কোন কোন ইন্দ্রিয়? তাহলে আমরা পড়েছি কিরকম না, সম দম উপরতি। তাহলে সম দম উপরতি এইরকমভাবে ইন্দ্রিয়টাকে সংযম করে, ইন্দ্রিয় সহায়ে ইন্দ্রিয় শক্তির সাহায্যে শান্ত চিত্ত বিবেকী পুরুষ সর্বব্যবহার করিয়াও প্রসন্নতা অর্থাৎ স্বস্বরূপ নিষ্ঠতা লাভ করিয়া থাকেন। ইহাই জীবন মুক্তির স্থিতি। তাহলে আমরা দেখব সাধু যদি সঙ্গ করা হয় সেখানে কেন আমাদের এখানে বলা হয়েছে সাধু সঙ্গে কি হবে? সাধু সঙ্গে যথালাভে তৃপ্তি। তাহলে সেই সাধুর অবস্থান কিরকম? তিনি এই রাগ দেশ বিরহিত হইয়া অবস্থান করছেন, স্ববশীভূত ইন্দ্রিয় নিয়ে চলেছেন, সেই জন্য তিনি শান্ত চিত্ত। সেই জন্যই 13 নম্বর পৃষ্ঠাতে খুঁজে পাই আমরা সাধু সঙ্গে যথালাভে তৃপ্তি এবং অধিক ভোগ লাভার্থ আকাঙ্ক্ষার অভাবরূপ সন্তোষ নামক মহারত্নদয় লাভ হইয়া থাকে। তাহলে এরকম বলছেন কেন না, সন্তোষী পুরুষ সদানন্দময়, সবসময় সন্তোষ, তার কোনো অভিযোগ নেই। তাহলে এইরকম বলছেন। গীতায় আর একটা কথা বলা হয় যে সুখী কে। সুখী কে বলতে গিয়ে 5ম অধ্যায়ে গীতা রয়েছে, শক্নতি হৈব যশোরম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধত ভবম বেগম সযুক্ত সসুখী নরঃ। বলছেন এই শরীর যাওয়ার আগেই যদি সে একদম খুব চেষ্টা চরিত্র করে কাম এবং ক্রোধকে, কাম এবং ক্রোধের বেগকে সংযুক্ত করতে পেরেছেন। কাম আর ক্রোধ মানে চাওয়া পাওয়া যা কিছু, ক্রোধ মানে এখানে এরকম দেশের মতো ভাবতে পারি, রাগ দেশ, কাম ক্রোধ দুটোকেই যদি বশে আনতে পারেন তিনি হয়ে যাবেন সুখী। আবার এখানেও বলছেন যিনি রাগ দেশ বিরহিত ও স্ববশীভূত ইন্দ্রিয় সাহায্যে শান্ত চিত্তে অবস্থান করতে পারেন তিনি হচ্ছেন জীবন মুক্তের স্থিতি। তাহলে জীবন মুক্তের স্থিতি কিভাবে হওয়া সম্ভব সেটি বলছেন। এবার বলবেন এই যে পূর্বোক্ত স্থিতি অর্থাৎ যে স্থিতিতে অবস্থান করে তিনি শান্তচিত্ত হয়েছেন সেটাই আবার পুনরায় আবার বলছেন। কেন বলছেন না, আমাদের শান্ত অবস্থা লাভ করতেই হবে। স্বামীজি যে কারণে বলছেন দ্য লেভেল হেডেড ম্যান ক্যান ডু বেটার। শান্ত সমাহিত ব্যক্তি ভালো কিছু করতে পারে। ভালো কিছু মানে রাগ দেশ সেটিকে বর্জন করে বশীভূত রেখে সকলকে মানে নিয়ে সকলেরকে সঙ্গে রেখে তিনি চলার জন্য যতদূর সম্ভব প্রয়াস করতে পারেন। এই প্রয়াসের জন্য কি করেন? তিনি সবসময় কোনো কিছু স্মরণ নেন, হয় গুরু বা ইষ্ট বা এটি ঠাকুরের ভালো লাগবে, এইরকম একটা বড় একটা আইডিয়া তিনি সামনে রাখেন, সেটা রাখার জন্য সেটি সম্ভব হয়। এবার কি বলছেন 20 নম্বর শ্লোকে, येन सम्यक् परिज्ञातं हेयोपादेयमुच्यता चित्तशान्ते स्थितं चित्तं জীবিতম তস্য শোভতে। কিরকম বলছেন? হেয় উপাদেয়ম উচ্ছতা যেন চিত্তস্য অন্তে স্থিতম চিত্তম সম্যক পরিজ্ঞাতম তস্য জীবিতম শোভতে। তাহলে ত্যায্য আর গ্রাহ্য, কোনটাকে ত্যাগ করব আর কোনটাকে গ্রহণ করব? ত্যায্য গ্রাহ্য, ভাবনারহিত, সে ভাববে না। সে তাহলে কি বলবে? তাহলে তার কাছে সবগুলো সমান মান, তাই জন্য তিনি সকলকেই গ্রহণ করতে পারেন। তা নাহলে যদি এরকম আমাদের ঠাকুর যদি খুব কেবলমাত্র পণ্ডিতদেরই নিতেন তাহলে মূর্খরা এখানে স্থান পেত না। কেবলমাত্র ব্রাহ্মণদের নিতেন তাহলে অব্রাহ্মণরা স্থান পেতেন না। যদি কেবল বলতেন শুধু কেবলমাত্র ব্রাহ্মণদেরই মুক্তি হবে তাহলে তিনি সকলের জন্য হতেন না। ঠাকুর এমনভাবে দেখাচ্ছেন তিনি সকলের ঠাকুর হয়েছেন। তিনি যেমন ভৈরবী ব্রাহ্মণী একজন স্ত্রীকে গ্রহণ করেছেন শিক্ষক রূপে, মানে আচার্য রূপে, তার কাছে জ্ঞান লাভ করেছেন গুরু রূপে, আবার দেখাচ্ছেন তোতাপুরীর কাছেও জ্ঞান লাভ করছেন। তাহলে দেখাচ্ছেন সব তার প্রয়োজন। আবার শিষ্যদের মধ্যে ত্যাগী সন্তান, গৃহী সন্তান,
ত্যাগীদের মধ্যে কত উচ্চ উচ্চ আধার, সাধারণ আধার সকলকে গ্রহণ করছেন। ত্যায্য গ্রাহ্য ভাবনা রহিত হইয়া যিনি বুদ্ধিতে, এই বুদ্ধিকে কি বলা হবে? শুদ্ধ বুদ্ধি। কেবলমাত্র ব্রহ্মেই যা স্থিতি থাকে, তাহলে বুদ্ধিতে প্রতিবিম্বিত ব্রহ্ম চৈতন্যকে সম্যক রূপে অবগত হইয়াছেন, তাহারই জীবন সফল। তাহলে ঠাকুরের জীবন কি করে সফল হলো? ঠাকুর ভগবান ছাড়া আর কাউকে চাননি, তাহলে ভগবানকেই চেয়েছেন, আর সবাই যে আসছে সকলকেই স্থান দিচ্ছেন। এবার বলছেন, উপাধ্য বিষয়েতে সতি উপহিত বিষয়ত্বম অপরোক্ষত্বম। তাহলে চরম বৃত্তি অর্থাৎ অতি সূক্ষ্ম সাত্ত্বিক অখণ্ড ব্রহ্মকারা অন্তঃকরণ বৃত্তিতে, তাহলে অতি সূক্ষ্ম সাত্ত্বিক, তাহলে সাত্ত্বিক ভাবটা গ্রহণ করছেন, অতি সূক্ষ্ম সাত্ত্বিক অখণ্ড ব্রহ্মাকারা অন্তঃকরণ বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হন, তখন তাহার দ্বারাই মূল অজ্ঞানের বিনাশ হইয়া থাকে। তাহলে এই যে উপাধি বিষয়ত্বে, যা যা উপাধি আছে, উপাধি বিষয়ত্বে উপাধ্য বিষয়ত্বে সতি উপহিত বিষয়ত্বম অপরোক্ষত্বম। বলছেন, তাহলে উপাধি বিষয়ত্বে সতি উপহিত বিষয়ত্বম অপরোক্ষত্বম কি করছেন না, যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হন, তাহলে কোনো নির্বিশেষ নির্বিকল্প সমাধির মতো আত্মচৈতন্য প্রতিফলিত হচ্ছেন, তখন তাহার দ্বারাই মূল অজ্ঞানের বিনাশ হচ্ছে। তাহলে নির্বিকল্প সমাধিতে সম্পূর্ণরূপে অজ্ঞানের বিনাশ হয়ে থাকে। ওই বৃত্তি অর্থাৎ ব্রহ্মাকারা বৃত্তি, বৃত্তি মানে সমস্ত ভাবনা চিন্তাতে ব্রহ্মের স্বরূপ নিয়ে ভাবনা চিন্তা, অন্য কোনো কিছু নেই, অর্থাৎ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম, যতগুলো সম্ভব যদি মনে করি তিনি নিত্য শুদ্ধ, আমার মধ্যে সেই সত্তা রয়েছেন, আমরা ঠাকুরের কৃপা পেয়েছি। যেমন মা বলছেন, আমার সন্তান হয়ে মানে বিধির সাধ্য নেই, তাকে রসাতলে নিয়ে যায়, এরকম যে বলছেন, কীভাবে বলছেন না, প্রত্যেকের মধ্যে ওই চেতনাটাকে জাগিয়ে দিচ্ছেন, আমাদের মধ্যে সেই স্বরূপটা যেন আছে। তাহলে ওই বৃত্তি ভান, তাহলে ভান মানে অভিনয়ের মতো, ওই বৃত্তিটা অভিনয় নয়, ভান নয়, ভান না হইয়া তৎকালে শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে। তাহলে কি করে হলো না, এটা শুদ্ধ বুদ্ধি বলে সম্ভব। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা একই, ঠাকুর বারবার বলছেন। তাহলে আমরা আমাদের এই মনে যেরকম ভাববো, আমরা নিজেই নিজেদের জগৎ তৈরি করি, স্বামীজি বলছেন, তাহলে আমাদের মন যেন সেই মেঘের মতো নিয়ে চলে এসেছে, সেই মেঘটাকে নিয়ে এসে সূর্যের সামনে ধরেছে, পুরো অন্ধকার। আবার এই মন, সেই মনটাই ভাববে ব্রহ্মাকারা বৃত্তি হবে, মেঘটা চলে যাবে, সূর্য প্রকাশিত হবে, একই রকমভাবে ব্রহ্ম প্রকাশিত হবে। সেটাকেই বলছেন ইহাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। তাহলে এইরকম আমাদের প্রত্যেকের মধ্যেই তিনি আছেন, আমাদের সবসময় ভাবতে হবে, চেষ্টা করতে হবে। এরপর বলছেন, মরণ নিমিত্ত শোক অকর্তব্য তাহাই বলিতেছেন। কাদের কথা বলবেন? যারা জ্ঞানী। তাহলে জ্ঞানীদের কথা বলছেন যে মৃত্যুতে তারা শোক দর্শন করবেন না। কিন্তু আমরা দেখি ঠাকুরও শোক দর্শন করছেন, স্বামীজিও মৃত্যুতে শোক দর্শন করছেন, মাও মৃত্যুতে শোক দর্শন করছেন। এগুলো তাহলে কি না, যারা চরম জ্ঞান থেকে তারা ব্যবহারিক জগতে দেখাবেন যে প্রত্যেকের প্রতি তাদের কত ভালোবাসা আছে। সেই ভালোবাসা এই যেন সাময়িক একটা বিচ্ছেদ, সেই বিচ্ছেদটা যেন হয়ে গেল। তাহলে এই দেহকে কেন্দ্র করে তিনি ছিলেন, এই দেহটাকে রেখে তিনি চলে গেলেন। তাহলে তাদের সঙ্গে এই দেহের সঙ্গে যে তিনি ছিলেন, সেটার সঙ্গে যা আমাদের মায়িক সম্পর্ক ছিল, সেটি যেন হঠাৎ করে ছিন্ন হয়ে গেল। তাহলে এখানে বলছেন আমরা শুষ্ক জ্ঞানী নই, তাই জন্য তারা কাঁদতে পারেন, ঠাকুরও কাঁদতে পারেন, মাও কাঁদতে পারেন, স্বামীজিও কাঁদতে পারেন। কিন্তু এটা বেদান্তের নিরিখে কি বলা হবে সেটি বলছেন, মরণ নিমিত্ত শোক অকর্তব্য।
তাহাই বলিতেছেন। হৃদয়াকাশমাত্রস্য বিনাশো দেহনাশতঃ ব্যর্থং ভূতানি শোচন্তি নষ্ট আত্মেতি সংকয়া। কি বলছেন? দেহ নাশত হৃদয় আকাশ মাত্রস্য বিনাশ ভবতি আত্মা নষ্ট ইতি সংকয়া ভূতানি ব্যর্থম শোচন্তি। অর্থাৎ এই দেহের বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। সেটি জ্ঞানী, মানে জ্ঞান মার্গে যারা থাকেন, তারা শুধু এই দৃষ্টান্ত যদি দেখাতে থাকেন, তখন তারা কাঁদবেন না। সেটি বলছেন, দেহ নাশ হইলে হৃদয় অবচ্ছিন্ন আকাশেরই নাশ হয়। তাহলে এই হৃদয় অবচ্ছিন্ন আকাশ আমাদের কেন বলা হচ্ছে হৃদয় অবচ্ছিন্ন আকাশ? সেই অঙ্গুষ্ঠ মাত্র হৃদয়ে সন্নিবিষ্ট আত্মার যেন হৃদয়ের মধ্যে রয়েছে, সেটির জন্য এখানে বলা হবে হৃদয় আকাশ, হৃদয় অবচ্ছিন্ন আকাশ। এই হৃদয় অবচ্ছিন্ন আকাশ নিয়েই যেন এই দেহটিতে রয়েছে আত্মা। মহাকাশের নাশ নাই, মহাকাশের নাশ হয় না। এটি ঘট আর ঘটাকাশ। ঘট, তার মধ্যে যে স্থানটা ছিল, ঘটটা ভেঙে গেল, আকাশ আকাশের সঙ্গে মিলে গেল। ঠিক এই রকম বলছেন, তদ্রূপ দেহ নাশেও, এই দেহটা যেন, এই দেহের মধ্যে সেই আমাদের আত্মা, জীবাত্মা যেন বদ্ধ ছিল, সেই যে আত্মা যেন সেখান থেকে মুক্ত হয়ে গেল। স্বামীজি এটাকে কি বলছেন? অনন্ত থেকে আমরা আসি, আবার অনন্তে ফিরে যাই। এই অনন্তকে বলছে মহাকাশ। তাহলে মহাকাশ থেকে আলাদা করে যেন আমরা এই হৃদয় আকাশ, আমরা দেহ ধারণ করে সেই হৃদয় আকাশে তিনি রয়েছেন, আবার এই দেহের মৃত্যু হয়ে গেল, অনন্তে যেন মিশে যাচ্ছি। আত্মার বিনাশ হইলে, এর বলছেন আত্মার বিনাশ হইলে, আত্মার বিনাশ হইলে কেন মনে করি আমরা যে তিনি মারা গেছেন? না, তিনি দেহ রেখেছেন, তিনি দেহ ত্যাগ করেছেন। তার মধ্যে যিনি ছিলেন তাকে নিয়েই আমাদের সম্পর্ক ছিল। আর দেহটা কি? দেহটা ত্বক, মাংস, রক্ত, হাড়, এসব সব দিয়ে দেহটা রয়ে গেল, আর তিনি চলে গেলেন। এইরূপ আশঙ্কা করিয়া প্রাণীগণ বৃথায় শোক করিয়া থাকে। প্রাণীগণ বলতে সাধারণ মানুষের কথা বলে প্রাণীগণ বলছেন। যারা বিবেকী হবে তারা শোক করবেন না, কিন্তু তারাও শোক করবেন। সবাই শোক করবেন। কীরকম? যিনি যেরকম নিজেকে প্রকাশ করতে পারেন। তাহলে কি বলা হয়, অবতারদের মধ্যে কি আছে? তারা সব লুকাতে পারে, কিন্তু প্রেমকে লুকাতে পারে না। আর সত্যিকারের মানুষ, তারা তো ভালোবাসা দিয়ে ধরে রাখে, ভালোবাসাকে তারা আটকে রাখতে পারে না। বলছেন, দেহ নাশে হৃদয় অবচ্ছিন্ন আকাশেরই নাশ হয়, অর্থাৎ মহাকাশের অবচ্ছিন্নত্ব নাশ হয়। যেমন ঘট নাশ হইলে ঘট অবচ্ছেদই নষ্ট হয়, মহাকাশ নষ্ট হয় না। তদ্রূপ শরীর নাশ হইল, অর্থাৎ আত্মা শরীর দেহ সম্বন্ধই নাশ হইল। তাহলে আত্মার সঙ্গে দেহের যেন সম্বন্ধ নাশ হইল, আত্মা নষ্ট হয় না। কেন? তিনি অজ নিত্য শাশ্বত এবং পুরাণ, তার কি করে নষ্ট হবে? অতএব মূঢ় ব্যক্তিগণ আত্মার বিনাশ হইল এইরূপ কথন পূর্বক মিথ্যাই শোক করিয়া থাকেন। তাহলে তিনি নষ্ট হয়ে গেল, এটা শোক না করি। গীতায় কিরকম বলছেন? আত্মা বা ব্রহ্ম অবিনাশী। গীতায় 2য় অধ্যায় বলছেন, বিনাশম অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। বলছেন অব্যয় আত্মার বিনাশ কেহই করিতে সমর্থ নয়। তাহলে আত্মা, তিনি সেটি আগুনে জ্বলে যায় না, জলে ভিজে যায় না, এরকম অচ্ছেদ্য অয়ম, অদাহ্য অয়ম, এরকম বলা হয়। কিরম বলা হচ্ছে? বিরোধী বস্তুর সংঘাতে বিনাশ সংঘটিত হয়। আমরা যা যা দেখি যে বিনাশ, সেই সব কিছু বিনাশ। ঘট রাখা ছিল, হাত থেকে পড়ে গেল, বা লাঠি দিয়ে মারা হলো, ঘরটা ভেঙে গেল। বিনাশ কি? না তার স্থিতিটাকে ভেঙে দেওয়ার জন্য। তাহলে আত্মা কীরকম? আত্মা অব্যয়। তাহলে অব্যয় আত্মা হলে পরে তার বিনাশ নেই, আর বিনাশ কেউ করতে পারে না। বিরোধী বস্তুর সংঘাতেই বিনাশ সংঘটিত হয়। যা কিছু আমরা দেখি যে
বিনাশ হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে বিরোধী বস্তু। কীরকম বিরোধী বস্তু? কোনো একটা জিনিসকে ভালো রাখতে হবে, আমরা কী হয় প্রিজারভেটিভ দিয়ে ভালো করে রাখি, না হয় ফ্রিজে রাখি, না হয় আলুটাকে কোল্ড স্টোরে রাখলাম, আলুটাকে বাইরে ফের করে রাখলাম, সেটা ওই ফাঙ্গাস লাগলো, নষ্ট হয়ে গেল। তাহলে নষ্ট করার জন্য সব সময় আমাদের কাছাকাছি থাকে। এই আমাদের শরীরটা ভালো ছিল, ঠান্ডা লাগলো, সর্দি কাশি হলো, উল্টোপাল্টা খাওয়া হলো, শরীর খারাপ করে গেল, তাহলে আমরা নিজেরা দুর্বল হলাম, আর আমরা রোগ জীবাণুকে ডেকে নিয়ে এলাম। রোগ জীবাণুরা আছেই, তারা তখন আমাদের উপরে আধিপত্য স্থাপন করে, আর আমরা রোগে মুহ্যমান হয়ে পড়ি। তাহলে বিরোধী বস্তু সব সময় সর্বত্র রয়েছে। সেই জন্য ভালোভাবে চলার সময় আমাদের মধ্যে অনেক বিরোধী ভাবের আগমন ঘটবে, সেসব ধরে রেখেই চলতে হবে। এই জন্য তো দেবী দুর্গার কাছে দেখানো হয়, সেখানে মহিষাসুরও রয়েছে, দেবী দুর্গাও রয়েছে, সবগুলো পাশাপাশি থাকে। ওই জন্য বিরোধী বস্তুর সংঘাত, সেটি থেকে নিজেকে সাবধানে থাকতে হবে, তাহলে বিনাশ সংঘটিত হবে। এখানে উদাহরণটা দিচ্ছেন, যেমন ঘট দণ্ড প্রহার বা ভূমি পতন উহার বিরোধী। তাহলে ঘরটা রাখা ছিল, ভালোই ছিল, হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, লাঠি দিয়ে মারা হলো, ভেঙে গেল। দণ্ড প্রহারাদি হইলে ঘট ভগ্ন হয়, বিনষ্ট হয়। বিরোধী সহ সংযোগ অভাবে অতি সুরক্ষিত অবস্থায় উহা শত শত বৎসরও বিদ্যমান থাকিতে পারে। যদি ঘরটা আমরা শোকেসে রেখে দিতাম, তাহলে ঘরটা তো পড়তোই না, ঠিকই থাকতো। তারপর কোনো একটি ছোট ছেলে বাড়িতে এলো, ঘরটা কি সুন্দর দেখতে, বের করে খেলতে শুরু করবে, ভেঙে ফেলবে। তো এইরকম যদি ভেঙে যায়, তখন যারা জ্ঞানী মানুষ তারা কী রকম বলবে? জ্ঞানী মানুষ, স্বামী ভূতস্বামীজি খুব সুন্দর বলেছিলেন, তখন তিনি প্রেসিডেন্ট, বেলুড় মঠে আছেন, প্রেসিডেন্ট মঠের কোয়ার্টার যেখানে সেখানে আছেন, ছেলেরা কাজ করছে। কোনো একটি ছেলের হাত থেকে একটা কাপ পড়ে যায়, কাপটা ভেঙে যায়, সবাই বলছে কাপটা ভেঙে গেল, পড়ে গেল। তখন মহারাজ বলছেন, কাপটার তো আর জ্বর কলেরা হবে না, ওদের এইরকমভাবেই বিনাশ ঘটবে। তাহলে এরকম সমস্ত জিনিসগুলো কীরকম বিনাশ হয় সেটি বোঝাচ্ছেন। আমাদের শরীরের বিনাশ সেটাও বললেন। তাহলে বলছেন যে যদি সুরক্ষিত অবস্থায় রাখা হয়, শত শত বৎসরও বিদ্যমান থাকিতে পারে। এই স্থলে ঘটের বিরোধী রহিয়াছে। তাহলে ঘট তার বিরোধী একটা রয়েছে, কিন্তু তৎসহ সংযোগ হয় নাই। তাহলে লাঠিও ছিল, ঘটটাও ছিল, কেউ কারোর সঙ্গে সঙ্গ লাভ করেনি, তাই জন্য বিনাশ হয়নি। কিন্তু ঘট অবিনাশী তো বলা যাবে না, তার কোনোদিন মৃত্যু হবে না। কীরকম বলা হয়? যা যা সৃষ্টি হবে সব, হ্যাঁ, তখন সবগুলো বিনাশ হয়ে যাবে। তাহলে যা যা উদ্ভব হয় সব মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। গীতাতে বলছেন যা যা উদ্ভব হবে মৃত্যু সর্বহরশ্চাহম, মৃত্যুতে সব শেষ হয়ে যাবে। কিন্তু তাহলে ঘট অবিনাশী বলা যাচ্ছে না, অনেক দিন ধরে সুরক্ষিত থাকতে পারে, কারণ বিরোধী সহ সম্বন্ধ হইলে উহা বিনষ্ট হইবে। এর বলছেন ব্রহ্মের কোনো বিরোধী দ্বিতীয় বস্তু নাই। কেন না? ব্রহ্ম অদ্বিতীয়। তাহলে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব, এই যে তিনি অদ্বিতীয়, তাহলে অদ্বিতীয় হলে তার আর দ্বিতীয় তো নেই। দ্বিতীয় থাকলে তবে না হয় তার বিরোধী তো তৈরি হবে। তাহলে যাহার সংযোগ, যাহার সঙ্গে সংযোগবশত তাহার তৎকালে বা কালান্তরে নাশ হইবে। তাহলে বিরোধী সত্তা থাকতে হবে, অতএব ব্রহ্মের বিনাশ নাই। তাহলে ব্রহ্ম অবিনাশী, তার বিরোধী সত্তা নাই। বিরোধী বস্তু রহিয়াছে, তাহার সঙ্গে সংযোগের অভাববশত ব্রহ্মের বিনাশ নাই তাহা নহে। যেমন ঘটের যেমন বিরোধী অবস্থা এলে পরেই সে নষ্ট হয়ে যাবে, ব্রহ্মের সেরকম নাই, কারণ ব্রহ্ম হচ্ছে অদ্বিতীয়। তাহলে অদ্বিতীয়, অন্য কোনো দ্বিতীয় তার বস্তুই নাই যাহা তাহার বিরোধী হইতে পারে। ব্রহ্ম অসঞ্জাত বিরোধী, তার কোনো বিরোধী তৈরি হয়নি। কেউ বলছেন অনাদি বলিয়া ব্রহ্ম নিত্য অবিনাশী, তাহা নয়। তাহলে ব্রহ্মকে অনাদি বলা হচ্ছে। এবার অনাদি বলিয়া তিনি নিত্য অবিনাশী, তাহা নয়। তাহার কোনো বিরোধী নাই বলিয়া ব্রহ্ম নিত্য অবিনাশী। তাহলে তিনি নিত্য শুদ্ধ, তিনি নিত্য আছেন কেন না? তার বিরোধী নেই। বিরোধী পক্ষ থাকতে হবে, সেটা নেই।
অনাদিত্য অবিনাশিত্বের হেতু নহে। তাহলে অনাদি বলেই যে অবিনাশী সেরকম নয়। যেমন ঘটের প্রাক অভাব, কিরকম মাটি ছিল, ঘট তৈরি করা হলো তো, তাহলে প্রাক অভাব অনাদি হইলেও ঘটোৎপত্তি দ্বারা বিনষ্ট হয়। তাহলে ঘট ছিল না, ঘট হলো, তারপর সেটি নষ্ট হলো। ভবিষ্যতের অনাদি ভবিষ্যত্ব ধর্ম, এটা সাংখ্যের দৃষ্টান্ত দিচ্ছেন। ভবিষ্যতের অনাদি, গুহা মধ্যস্থ অনাদিকালের অন্ধকারাদি। এবার বলছেন গুহার মধ্যে 1000 বছরের অন্ধকার, সেরকম একটি অবস্থা, তা যদি হয় তখন কি হবে? তাহলে গুহা মধ্যস্থ অনাদিকালের অন্ধকারাদি এই সবই বিরোধীর উদয়ে নষ্ট হইতে দেখা যায়। তাহলে 1000 বছরের অন্ধকারের ঘর যেন একটু আলো আনতেই সব অন্ধকার চলে গেল। তাহলে আলো আর অন্ধকার বিরোধী পক্ষ। তাহলে বিরোধী পক্ষ নেই, ব্রহ্মের ক্ষেত্রে বিরোধী পক্ষ নেই, তাই তিনি অবিনাশী। তাহলে এখানে কি কি বলতে চাইলেন? এখানে বলতে চাইছেন যে মৃত্যু, শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। জগৎ, জগতের মধ্যে মিথ্যাত্ব দর্শন যদি করা হয় তাহলে সেখানে রাগ দেশ এখান থেকে নিজেকে সরিয়ে রাখা সম্ভব। আর যদি এই ব্রহ্ম কারাবৃত্তি অর্থাৎ সবসময় যদি শুদ্ধ চিন্তা করা যায়, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা একই, শুদ্ধ চিন্তার মধ্যে দিয়ে গেলে পারে তাহলে এই ব্রহ্ম কারাবৃত্তি সম্ভব হয়। তারপর বলছেন এই হৃদয়, হৃদয়ের আকাশ, সেটি কীরকমভাবে থাকে? হৃদয়, হৃদয় আকাশ, দেহের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে না। দেহ এরকম অবিনাশী সত্তা, এই অবিনাশী সত্তা কীরকমভাবে আত্মা অবিনাশী সেটা বলছেন। পরবর্তীতে ওই সম্পর্কেই আরো বিশদভাবে বলবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।